বাজার থেকে এক বাদি কিনে নিল। এই বাদি কিনে নেওয়ার পর ফেরাউনের সমস্ত কাজকর্ম এই বাদি করে যাচ্ছে। এই বাদির নাম হলো মাশেতা। যখন ঈমান আনলো এই মাশেতা, গোপনে ঈমান এনেছে হযরতে মাশেতা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশেতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের মেয়ের সাথে কোন এক সময় বসে ফেরাউনের মেয়ের মাথার চুল চিরুনি করে দিচ্ছে মুসলমান। এমন মুহূর্তে চিরুনিটা যখন হাত থেকে পড়ে যায় জমিনের মধ্যে, যখন জমিনের মধ্যে চিরুনি পড়ে যায়, চিরুনি পড়ে যাওয়ার সাথে সাথে ওই মাশেতা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চিরুনিটা উঠাইতে যায়, ওই মাশেতা বলে আল্লাহু আকবার। যখন এই কথাটা বলছে মুসলমান, ফেরাউনের মেয়ে আল্লাহ এই শব্দ শুনে ফেলেছে। যখন এই শব্দ ফেরাউনের মেয়ে শুনে ফেলেছে, শোনার পর মাশেতা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে যে মাশেতা, তুমি কি বললা? আল্লাহ আবার কে? আল্লাহ আবার কার নাম? ফেরাউন। ফেরাউন যখন এভাবে ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করলো, তখন মাশেতা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, আরে ফেরাউনের মেয়ে, তুমি কি জানো না? জানো না আল্লাহ কাকে বলা হয় জানোনি? যিনি আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ হলো এমন রব যিনি আমাকে সৃষ্টি করেছে, তোমাকেও সৃষ্টি করেছে, তাকেই বলা হয় আল্লাহ। যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, দুনিয়ার মধ্যে যত বস্তু আছে প্রতিটা বস্তু যিনি সৃষ্টি করেছেন, তাকেই বলা হয় আল্লাহ। মুসলমান, যখন ফেরাউন তার মেয়ে যখন এই কথা শুনেছে যে আমার বাবার ঘরে থেকে একজন ঈমানদার মহিলা কিভাবে থাকতে পারে, আমি এই মাশেতাকে দেখে নিব। মুসলমান সঙ্গে সঙ্গে বাবার কাছে যে বিচার দেয় যে বাবা, তুমি যাদেরকে লালন পালন করছো, মূলত তুমি লালন পালন করছো না, এমন কোন ব্যক্তি আছে তোমার এই মজলিসের মধ্যে, দরবারের মধ্যে, ওই ব্যক্তি তোমার ঘরে থেকে এমন রবকে সেজদা দেয় যিনি নাকি তোমাকেও বানিয়েছেন, গোটা ভবন যিনি বানিয়েছেন। মুসলমান, যখন ফেরাউনের কাছে এই সংবাদ যখন চলে গেল, ফেরাউন এই মাশেতাকে ডেকে বলে, মাশেতা এদিকে আসো। যখন মাশেতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের কাছে আসলো, আসার পর মাশেতা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে, কিরে মাশেতা, তুমি নাকি মুহাম্মদের ধর্ম, তুমি নাকি মুসার ধর্ম গ্রহণ করে নিয়েছো? মুসলমান, মাশেতা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হ্যাঁ, আমি এমন একজন রবকে গ্রহণ করে নিয়েছি যিনি আমাকে বানিয়েছেন, যিনি তোমাকেও বানিয়েছেন। মুসলমান, যখন ধীরে ধীরে রবের প্রশংসা মাশেতা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে বের হয়ে আসছে, এবার ফেরাউনের শরীরের মধ্যে জ্বালাতন শুরু হয়ে গিয়েছে। মুসলমান, যখন ফেরাউন এই বাদীর ব্যাপারে জানতে পারলো সে ঈমান এনেছে রবের প্রতি, এবার বড় এক মজলিসের মধ্যে ফেরাউন এই বাদীকে ডেকে নিয়ে বলে, মাশেতা, আসো আসো, আমাদের বড় মজলিসের মধ্যে চলে আসো। সবাই একত্রিত বসা এই জায়গার মধ্যে মাশেতা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে, তুমি কি মুসার ধর্ম ছাড়বা? তোমার মালিক, তোমার রব আল্লাহকে ছাড়বা নাকি তোমার জান থেকে কলিজা বের করে নিব? মুসলমান, যখন এই ধরনের কথা ফেরাউন এবং তার দলবল যখন বলতেছিল, মাশেতা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার জান যাবে, আমার কলিজা বের হয়ে যাবে,
আমি আমার ধর্ম এবং আমার রবকে ছাড়তে পারবো না। মুসলমান এখানেই ক্ষান্ত নয়, ফেরাউন এই বাদীকে, এক মন্ত্রী তাকে বলতেছে, শুনেন নেতা, আপনার এই বাদীর তিনটা সন্তান আছে, প্রতিটা সন্তানকে ডেকে কড়াইয়ের মধ্যে গরম তেল ঢেলে দিয়ে জমা করে তেল গরম করে ধীরে ধীরে প্রতিটা সন্তানকে গরম তেলের মধ্যে চুবান। মুসলমান যখন এই ধরনের কথা ফেরাউনের দল বল সবাই বলতেছিল, তখন ওই মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই তিনটা সন্তানকে কাছে এনে মুসলমান শুধুমাত্র হাঁটি হাঁটি পা পা করে এক এক দুই কাক হাঁটে শিখতেছে। ছোট্ট সন্তান, এই সন্তানকে যখন গরম তেলে নিক্ষেপ করবে, নিক্ষেপ করার আগেও মাশাতাকে জিজ্ঞাসা করে, মাশাতা তুমি কি ঈমান ছাড়বা নাকি তোমার এই সন্তানকে এই গরম তেলের মধ্যে চুবাবো? ধীরে ধীরে যখন এই ধরনের কথা বলে, মাশাতা বলে, না না না, আমি আমার রবকে ছাড়তে পারি না। মুসলমান এরকম ভাবে ছোট্ট সন্তান ওই সন্তানকে গরম ওই তেলের মধ্যে নিক্ষেপ করে ফেললো। এ মুসলমান শুনো, তোমরা কি এই ধরনের ঈমানের পরীক্ষায় পরীক্ষিত হয়েছো কি? ঈমান আনার কারণে মনে হয় না না না, এই ধরনের ঈমানের পরীক্ষায় আমরা পরীক্ষিত হই নাই। এরপরেও ঈমান এনেছি দাবি করি, মুসলমান হয়েছি দাবি করি, কিন্তু ওই রবের সিজদা দিতে মসজিদেও আমরা যাই না। কথা বলো ঠিক কিনা? যেই রব আমাদেরকে ঈমান দিল, যেই রবের প্রতি আমাদের বিশ্বাস হলো, যেই রব আমাদের ভালো মন্দ, দুঃখের সময় আনন্দের সময় সমস্ত বিষয়ের মধ্যেও রবকে পাওয়া যায়। কথা বলেন, সমস্ত দুঃখের মধ্যেও দেখা যায় রবের নাম মুখ থেকে বের হতে থাকে। ছোট্ট সন্তানকে যখন ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করলো, মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। এরপরেও মাশাতা বলে, না না না, আমি ঈমান ছাড়তে পারবো না। মুসলমান এবার ফেরাউন বলে, মাশাতা তাকায় দেখো ওই গরম তেলের দিকে, ওই গরম তেল এখন আর ওই শরীর নাই, শরীর নাই, পুরা হাড্ডিগুলো গুস্তুগুলো গলে গিয়ে হাড্ডিগুলো ভেসে উঠেছে, কঙ্কাল ভেসে উঠেছে। এবার বলো তুমি কি ঈমান ছাড়বা কিনা? মাশাতা বলে, না না না, আমি ঈমান ছাড়তে পারি না। আজকে দেখা যায় আমাদের ঈমান আছে, কিন্তু ঈমানের কর্মগুলো কি, ঈমানের দাবিগুলো কি, ঈমান কি বলছে, আমাদের কাছে কি চাচ্ছে? যে মালিক আমাদেরকে ঈমান দিলেন, যে মালিক গোটা দুনিয়ার মধ্যে আমাদেরকে সময় দিয়ে দিলেন, যাও বান্দা 60 বছরের জন্য তোমাকে ছেড়ে দিলাম, যাও 50 বছরের জন্য তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে 70 বছরের জন্য ছেড়ে দিলাম, 100 বছর 150 বছরের জন্য তোমাকে ছেড়ে দিলাম। মুসলমান সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পরেও দেখা যায় আমরা মসজিদের মধ্যে ওই রবের কদমে আমার এই কপালটাকে এখনো দিতে পারি নাই, এখনো দিতে পারি নাই, এখনো দিতে পারি নাই। রব দৈনিক 5 বার ডাক দেয়। মুসলমান দেখো একটু লক্ষ্য করে, আমরা এমন হয়ে গিয়েছি, আমাদের বন্ধু যদি একটা মিস কল দেয়, মিস কল, এরপরেও আমরা ওই মিস কল ব্রেক করতে সময় নেই না, সাথে সাথে মিস কলকে আবার ব্রেক করি, তার কাছে ফোন দেই, একবার না ধরলে আবার দেই, তারপরেও না ধরলে আবার দেই, এরকম ভাবে বারবার বারবার দিতে থাকি যতক্ষণ না পর্যন্ত আমাদের সংযোগ না হয়। মুসলমান আমার রব একবার দুইবার না, দুইবার তিনবার না, 5 বার তোমাকে মিস কল দেয়, বলে বান্দা আয় আয় আয়, আছরে আয়, আমাকে একটু
একটু সময় দে, জোহরে আয়, মাগরিবে আয়, এশাতেও আয়, ফজরেও আয়। মুসলমান, আল্লাহর নবী বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। মুসলমান, যে ব্যক্তি 2 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্তের মধ্যে, নবীজি বলেন 2 ওয়াক্তের কথা, ঠান্ডার সময়ের 2 ওয়াক্তের নামাজ যে পড়বে, আমি আল্লাহ বলতেছি তার জন্য জান্নাত, এটা আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুসলমান, ইমানের দাবি, নামাজ পড়তে হবে, খারাপ আচরণ করা যাবে না, সুদের কাজ করা যাবে না, ঘুষের কাজে হাত দেওয়া যাবে না, অন্যায় যাওয়া যাবে না। আরে ভাই, দুনিয়া তো দুনিয়াই, আপনি সারা জীবন মেহনত করে যাবেন, দেখবেন কিছুদিন পর আরেকজন এসে আপনার সন্তান আপনার জায়গা দখল করবে, সন্তান চলে যাবে, আপনার নাতি এসে দখল করবে ওই জায়গাটাই, নাতি চলে যাবে, তারপরে আবার সে এসে দখল করবে। এর দ্বারা বোঝা যায় আমার বাবা ছিল, দাদা ছিল, দাদাও নাই, বাবা ছিল, কারো বাবাও দুনিয়া থেকে চলে গিয়েছে। আরে আমি মনে হয় সারা বছর, বছরের পর বছর, যুগের পর যুগ এরকম কি থাকবো? আমিও যেহেতু থাকবো না, বোঝা যায় সব কিছু ক্ষণস্থায়ী, শুধুমাত্র স্থায়ী হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নুখরিজুকুম, আবার যে তোমাদেরকে দাফনের পর ওই কবরের মাটি থেকে তোমাকে বের করব, এটাই হচ্ছে বের করার পর আমাদের ওই বড় জিন্দেগি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষণস্থায়ী চিরস্থায়ী জিন্দেগি হচ্ছে সেটা। এই জন্য সেই জিন্দেগির জন্য আমাদের সামানা, আমাদের কবরের সামানা, হাসরের দিনের সামানা, কিয়ামতের দিনের সামানা, বিশেষ দিনের সামানা, ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের জন্য সামানা প্রস্তুত করা। মুসলমান, আগামীকালকে খাবার খাবো, সেই খাবারের জন্য আজকে দেখা যায় পুরো সময় আমি কাজের মধ্যে লাগায় দেই, কিন্তু সারা জিন্দেগির জন্য, চিরস্থায়ী সময়ের জন্য সেই রবকে যে আমার দিতে হবে, সেই সময় যে আমি ভালোভাবে সুন্দরভাবে সময়গুলো কাটাবো, সেই সময়ের জন্য একটা তাসবিহ পড়বো এই দুনিয়ার জমিনে, সেই সময়টা আমরা পাই না, সেই সময়টা পাই না। 4-5 জন মিলে যখন কোনো কাজ নেয়, ওই কাজের মধ্যেও দেখা যায় এমন কিছু কথা বলে যেগুলো শরীয়ত বিরোধী, এমন কিছু গান বাজনা করে যেগুলো শরীয়ত বিরোধী। মুসলমান, ইমানদারের দাবি হলো এই কাজ করা যাবে না, অন্যায়ের সাথে থাকা যাবে না, বিবিকে পর্দার বাহিরে পাঠানো যাবে না, জান চলে যাক তো যাক। মাশাতার মতো তার যেই ছোট্ট সন্তানটা আগুনের মধ্যে, গরম তেলের মধ্যে নিক্ষেপ করলো, এরপরেও মাশাতা বলে এমন রবকে মেনেছি যিনি আমাকে সারা জীবন চালাবেন, যিনি আমার মৃত্যুর পরেও সুখময় জিন্দেগি আমাকে যিনি দিবেন, আমি তো তাকে ছেড়ে দিতে পারবো না। আমার সন্তান যাক, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। মুসলমান, এই জন্য ইমানের কি দাবি সেগুলো আমাদের আদায় করতে হবে ইনশাআল্লাহ তাআলা। মুসলমান, যেই কথা বলতেছিলাম যে মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ছোট্ট সন্তানকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করলো, এরকম ভাবে যখন দ্বিতীয় সন্তান, 3টা সন্তানই ছিল মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহার, দ্বিতীয় সন্তানকেও নিক্ষেপ করলো গরম তেলের মধ্যে। মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই সন্তানটাও কঙ্কাল হয়ে বেসে উঠলো। যখন তৃতীয় সন্তান নিক্ষেপ করবে, এই সময়ও মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা, কিরে মাশাতা, তুমি কি ঈমান ছাড়বা নাকি তোমার এই সন্তানকে ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করব? মুসলমান, মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জবাব দিয়েছেন, শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবেন। ওই সময় মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সব কিছু দিয়ে দিব, আমার নিঃশ্বাসটা পর্যন্ত যদি ওই গরম তেলের মধ্যে যে হাবুডুবু খাই, এরপরেও আমি ঈমান ছাড়তে পারি না। মুসলমান, যখন 3টা সন্তান দিয়ে দিল, কিছুক্ষণ পরেই মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহার অশ্রু জড়া যেই কান্না আসতেছিল, কান্না হচ্ছিল, চোখ দিয়ে পানি পড়তেছিল, এমন মুহূর্তে ওই ছোট্ট সন্তানটা ওই জায়গা থেকেই তেলের উপরে দাঁড়িয়ে বলে, মা, কোনো চিন্তা করো না মা, এমন এক জায়গার মধ্যে আমাদেরকে এই ফেরাউন নিক্ষেপ করেছে, যেই জায়গায় আমাদের কোনো কষ্ট নাই, আমাদের কোনো দুঃখ নাই, না আমাদের কোনো ধরনের অসুস্থতা আছে, না কোনো ধরনের বিপদ আছে, না কোনো ধরনের বালা মুসিবত আছে, এমন জায়গার মধ্যে আমরা আছি। মা,
মা শুনো, তোমাকেও যদি এখানে নিক্ষেপ করে মা, নিক্ষেপ করার আগেই তুমি এই গরম তেলের মধ্যে চলে আসো মা, এই গরম তেলের মধ্যে চলে আসো। সুবহানাল্লাহ।